বেরিয়ে পড়লাম আমরা স্কটল্যান্ডের উদ্দেশ্যে। অনেস্টলি স্কটল্যান্ড ট্রিপের এক্সাইটমেন্টটা না শুরু হয়ে গিয়েছিল ডেস্টিনেশনে পৌঁছবার আগেই। আর এই ট্রেন জার্নিটা, যেদিনই আমরা সেই উইন্ডো সিটটা বুক করেছিলাম সেদিনকেই বুঝেছি ক্যামেরাটা আর পকেটে থাকবে না। যত সামনে এগোচ্ছি ততই যেন মনে হচ্ছিল দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই কেম ফর। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এডিনবরার সেই ওয়েভারলি স্টেশন, যেখান থেকেই পেলাম এই সিটির ফার্স্ট লুক। এক কথায় বলবো মুগ্ধ। এডিনবরা ইজ সাচ আ সিটি যার প্রথম দেখাতেই প্রেমে পড়ে যেতে হয়। ইটস এ সিটি যেখানে মনে হয় হিস্ট্রিটা কোনো মিউজিয়ামে বন্ধ নেই, ইটস লিটারেলি এভরিওয়্যার। লাগেজ নিয়েই আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। চেক ইন করেই একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম আমরা দুজনে। এবার এটাই দেখার পালা যে এতদিন ইনস্টাগ্রাম বা ইউটিউব ভিডিওতে যেটা আমরা দেখে ওয়াও বলেছি সেটা রিয়েল লাইফে কেমন। ইংলিশ স্পেলিংটা দেখে এডিনবার্গ মনে হলেও স্কটিশ প্রোনাউন্সিয়েশন কিন্তু এডিনব্রা। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হলো এডিনবরার সেই ফেমাস ওল্ড টাউন। এখানে হাঁটলেই মনে হয় প্রত্যেকটা বিল্ডিংয়ের নিজের একটা গল্প আছে। এই ওল্ড টাউনের সেই মধ্যযুগীয় বিল্ডিংসগুলোর ওপর দিয়ে সব কিছুকে ওভারলুক করছে সেই এডিনবরা ক্যাসেল। এডিনবরা ক্যাসেলের ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা ফিল করা যায় সেটা হলো হিস্ট্রি। এই ক্যাসেল শুধু একটা মনুমেন্ট নয়, এটা স্কটল্যান্ডের বহু শতাব্দীর গল্পের সাক্ষী। ক্যাসেলের ভেতরে ঢুকেই প্রথম যেটা চোখে পড়ে সেটা হচ্ছে বড় বড় কামান, আর কামান পেরিয়েই সেই আইকনিক স্কাইলাইন। সামনে প্রিন্সেস স্ট্রিট, দূরে কার্লটন হিল, আর চারিপাশে এই স্কাইলাইন। এই ভিউয়ের সামনে দাঁড়ালে ক্যামেরা নামিয়ে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ক্যাসেলের প্রতিটা কর্নার যেন একটা আলাদা গল্প বলে। এর পুরনো স্টোন ওয়ালস, ন্যারো পাথওয়েজ আর অ্যানশিয়েন্ট বিল্ডিংস, এর মধ্যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন কয়েকশো বছর পিছনে চলে গেছি। The more you explore, the more you realize this is not just a castle, it's a piece of Scotland's history. ক্যাসেলের হিস্ট্রি কিন্তু একেবারেই সিম্পল নয়। এই জায়গাটা বহুবার অ্যাটাক্ট হয়েছে, বহু যুদ্ধের সাক্ষী থেকেছে, আবার স্কটিশ রয়্যালটিরও গুরুত্বপূর্ণ অংশ ছিল। এবার তোমাদের একটা তথ্য দিই। সেন্ট মার্গারেটস চ্যাপেল, যা ক্যাসেলের ভেতরে রয়েছে, এডিনবরার এক ওল্ডেস্ট সার্ভাইভিং বিল্ডিং হিসেবে ধরা হয়। এখানে রয়েছে স্কটল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল ট্রেজার্স, তার মধ্যে ক্রাউন জুয়েলস অফ স্কটল্যান্ড আর স্টোন অফ ডেস্টিনি অন্যতম।
এবারে নেক্সট ডেস্টিনেশনের পালা, টাটা। And now we are walking through the heart of Edinburgh, the famous Royal Mile. এই রাস্তা এক সময় ছিল রয়্যাল কিংস অ্যান্ড কুইন্সের চলাচলের প্রধান পথ, যেটা কিনা এডিনবরা ক্যাসেল থেকে প্যালেস অফ হলিউড হাউস কানেক্ট করত। অন বোথ সাইডস ইউ উইল সি ওল্ড বিল্ডিংস, হিডেন ক্লোজেস অ্যান্ড ট্র্যাডিশনাল স্কটিশ শপস, ইচ ওয়ান ক্যারিং ইটস ওন হিস্ট্রি। আজকের লাঞ্চটা আমরা স্কটিশ ট্র্যাডিশনাল ফুড হ্যাগিস আর বালমোরাল চিকেন দিয়ে করে ফেললাম। এই শহরটাতে যতই হেঁটেছি ততই যেন ইতিহাস চোখের সামনে ধরা দিয়েছে। ওয়েভারলি স্টেশন ছাড়িয়ে এগোতে এগোতেই চোখে পড়লো এই ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, দ্য রয়্যাল স্কটিশ একাডেমি। আর এখন আমরা এসে গেলাম ক্যালটন হিলে। ক্যালটন হিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্টস ইন অল অফ এডিনবরা। এখান থেকে পুরো শহরটাকে একসাথে দেখা যায়। এডিনবরা ক্যাসেল, প্রিন্স স্ট্রিট, আর্থার স্ট্রিট, ইনফ্যাক্ট দূরে নর্থ সিও দেখা যায়। It's no surprise this place is often called the perfect postcard view of this Scotland. জীবনে প্রথমবার একটা ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফার্স্ট ম্যাচ দেখলাম এডিনবরার একটা লাইভলি পাবে। চারপাশে তখন শুধু ফুটবলের এক্সাইটমেন্ট, চিয়ার্স, সেলিব্রেশনস, পরিচিত অপরিচিত সবাই যেন একসঙ্গে একটা টিম। আর তখন আবারও বুঝলাম ফুটবল ইজ নট জাস্ট এ গেম, ইটস অ্যান ইমোশন। এডিনবরার এই পাব অ্যাটমসফিয়ারে সেই ইমোশনটা প্রথমবার অনুভব করাটা আমার মতো একটা ফুটবল পাগলের কাছে সত্যিই এক অন্যরকম এক্সপিরিয়েন্স। একটা কথা না বললেই নয়, ঘড়িতে তখন রাত্রি 9:18 বাজে। বাইরের দিকে দেখলে দেখা যায় চারিদিকে তখন আলো। এটাই স্কটল্যান্ড। আর এবার আমরা এসে পৌঁছেছি এডিনবরার সবচেয়ে ম্যাজিক্যাল আর কালারফুল স্ট্রিট। ঠিক ধরেছ সবাই, এটা হলো ভিক্টোরিয়া স্ট্রিট। এই কার্ভ কালারফুল রাস্তার দিকে তাকালেই কেন যেন হ্যারি পটারের ডায়াগোনালির কথা মনে পড়ে যায়। আর বলতে ভুল হবে না, জে.কে. রাউলিং আর হ্যারি পটারের এডিনবরার সঙ্গে এক বিশেষ কানেকশন আছে। এই ভিক্টোরিয়া স্ট্রিটের সবচেয়ে বিউটিফুল ব্যাপারটা হলো এর কালারফুল শপ ফ্রন্টস আর অনেক ছোট 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 দোকান, আর রাস্তার এই ড্রামাটিক কার্ভ। প্রত্যেকটা কর্নার যেন একটা নতুন ফ্রেম দিচ্ছে আমাদের। সত্যি বলতে এখানে হাঁটতে হাঁটতে মনে হয় আর একটু এগোলেই হয়তো কোনো ম্যাজিক্যাল শপের দরজা খুলে যাবে। সব মিলিয়ে একটা অলমোস্ট ফেয়ারি টেল লাইক অ্যাটমসফিয়ার ভিক্টোরিয়া স্ট্রিটে সত্যিই তৈরি হয়। হ্যারি পটারের ডায়াগোনালি হোক বা না হোক, ভিক্টোরিয়া স্ট্রিটের নিজের ম্যাজিক কিন্তু একেবারেই কম নয়। And just like that, our Edinburgh chapter comes to an end. একটা ছোট্ট জার্নি, কিন্তু অনেক মেমোরিজ তৈরি হলো। এডিনবরা আমাদের শুধু একটা সিটি দেখায়নি, ইট মেড আস ফিল হিস্ট্রি, কালচার অ্যান্ড দ্য ম্যাজিক অফ স্কটল্যান্ড। বাট দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। স্কটল্যান্ডের আরও অনেক বিউটিফুল স্টোরিজ বাকি আছে। সো আনটিল দ্য নেক্সট ডেস্টিনেশন, গুড বাই এডিনবরা অ্যান্ড সি ইউ অ্যাগেন।